नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो टमेटो सूप रेसिपि। शीतकाले एई एकटा सूप ना खेले किन्तु मनेई हय ना जे शीत पड़ेछे, ताई आमी आजके बानिये निलाम सबार प्रिय टमेटो सूप। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। टमेटो सूप बानानोर जन्य आमी एखाने 5टा लाल टमेटो एवं 2টো बीट निये निয়েছি। चलुन एबारे केटे निচ্ছি। आजकेर এই রান্নার জন্য টমেটোগুলো কিন্তু কুচি কুচি করার কোনো দরকার নেই, এইভাবে দু টুকরো করে নিলেই হবে। বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে এগুলোকে কেটে নেব। তবে বিটটাকে দু টুকরো করলে হবে না, কারণ বিট সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা টমেটো নিয়েছি, তার জন্য 2টো বিট নিয়েছি। আপনারা যদি টমেটোর পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু এখানে আরেকটা বিট নিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ বাটার, তার সাথে 2টো তেজপাতা। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো লবঙ্গ এবং 2টো এলাচ। এগুলোকে 1-2 মিনিট একটু সাঁতলে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে। এবারে দিয়ে দেব 2টো পেঁয়াজ, তার সাথে হাফ ইঞ্চি মতো আদা এবং 6-7টা গোটা রসুনের কোয়া। এখন এই পেঁয়াজ আদা রসুনটাকেও হালকা করে সাঁতলে নেব, খুব বেশি ভেজে লাল করার কোনো দরকার নেই। 1 মিনিট পরেই টমেটো এবং বিটটা দিয়ে দেব। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচের মতো নুন, তার সাথে দিয়ে দেব প্রায় ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এখন সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। এখানে জলটা এমন ভাবে দিতে হবে যাতে বিট এবং টমেটোটা ডুবে থাকে। এখন ঢেকে রেখে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দিলাম। এবারে দেখুন টমেটো এবং বিটটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা একদম মিহি করে পেস্টটা বানিয়ে নেব, যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে এই রকম একটা বড় ছাঁকনি নিয়ে নিতে হবে। এই ছাঁকনির উপরেই আমরা টমেটোর এই স্যুপটা এইভাবে ঢেলে একদম ছেঁকে নিতে হবে, যাতে স্যুপের মধ্যে বড় কোনো দানা না থাকে। স্যুপটা যখন দেখবেন নিচের দিকে গড়িয়ে পড়ছে না, তখন কিছুটা জল দিয়ে আবারও চামচ দিয়ে এইভাবে নেড়ে যেতে যেতে সম্পূর্ণ জুসটা কিন্তু পরিষ্কার করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেবার পরে কিন্তু দেখুন অনেকটাই মোটা দানা বেরিয়ে এসেছে। এগুলো আমরা আর স্যুপের মধ্যে ব্যবহার করব না। এখন এই স্যুপটাকে আমরা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আরো 1 চামচ নুন, তার সাথে বড় চামচের 2 চামচ চিনি। একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়েই এবারে আমরা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। স্যুপটা দেখুন ফুটে উঠে যেরকম ঘনত্বের আমাদের প্রয়োজন
ঠিক কিন্তু সেরকম হয়ে গিয়েছে। এখানে অনেকে ঘন করার জন্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, সেটার ব্যবহারের কিন্তু কোনো দরকার হয়নি, একদম পারফেক্ট ঘনত্বের তৈরি হয়েছে। আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, তার সাথে আরও কিছুটা বাটার। আর হ্যাঁ, এখানে অবশ্যই কিন্তু বাটার এবং চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।